রিপাবলিক বাংলার খবরের জের শেষ পর্যন্ত হাওড়ার সাকরাইলে হাজি এসটি মল্লিক হাসপাতালে ওই গ্রামীণ হাসপাতালে শেষ পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে। রিপাবলিক বাংলার খবরের জের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে অবশেষে দেওয়া হলো নিরাপত্তা। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন এক মহিলা। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালের সামনের রাস্তা থেকে। জানিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে। প্রশাসন নড়ে চড়ে বসেছে বিধায়ক এবং বিধায়কের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে বসানো হয়েছে দুটি সিকিউরিটি। এটা ছোট হসপিটাল, এখানে কোনো গার্ডও নেই। আমি বলবো থানা থেকে একটুখানি দেখতে আপাতত, তারপরে সিমকে জানানো হোক। নবান্নে থেকে আরম্ভ করে আমরা সব জায়গায় সিপি সাহেবকেও পাঠাবো। জেলা শাসক ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আর এই ঘটনাতেই প্রকাশ্যে হাসপাতালের পরিকাঠামোর অভাবের ছবি। ট্রিটমেন্টের পরে ভোরবেলা সেই মহিলা বেরিয়ে চলে গেল, তারপরে মহিলার বডিটা রাস্তার ওপার থেকে পাওয়া গেল হসপিটালের গেটের সামনে। যেটা কি করে ঘটে? হাসপাতালে কর্তৃপক্ষ বলছে যে কোনো সিকিউরিটি নেই, তাদেরও কোনো সিকিউরিটি নেই। তাহলে প্রত্যেকদিন থানা থেকে দুখানা করে কনস্টেবল এখানে দেওয়া হয়, তারা কি করেন? হসপিটাল কর্তৃপক্ষের কাছে খবরই নেই যে একটা পেশেন্ট ভেতরে অ্যাডমিট হয়েছে, সে কি করে বাইরে গেল বা সে কিভাবেই বা মৃত হলো। আর প্রশাসনের কথা ভাবি, ধরুন এখান থেকে সাগরাইল তালা ঢিলছোড়া দূরত্বে, এবং তারে নাকি শুনেছি প্রতিদিন টহলদারি গাড়ি বেরো, চোখে পড়লো না যে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, আর বাইরে থেকে শুধু নীল সাদা রঙের প্রলেপ দিয়েই বলতে হবে এগিয়ে বাংলা। রিপাবলিক বাংলা। মালদায় পরপর দুটি দুর্ঘটনা। এক তো ভোরবেলায় গাজলে রক্তারক্তি কাণ্ড, একটি বেপরোয়া গাড়ির বলি হয়ে গেল 3 জন, একটি টোটোতে ধাক্কা মারে 3 জনের মৃত্যু হয়। অপরদিকে পুরাতন মালদায় একটি বেপরোয়া লরি হঠাৎই ঢুকে পড়ে একটি গাড়ির শোরুমে, সেখানে এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাত সকালে মালদার গাজলের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। অটো গাড়ির মধ্যে সংঘর্ষ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন টোটোর যাত্রীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। হাই স্পিড একটা সাদা যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে সেই গাড়ির ইনি মালিক এবং ইনি নিজেই চালাতেন। তার নাম হচ্ছে আলতাবউদ্দিন, তার বাড়ি হচ্ছে দেউতলা। আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ভোর 5টা অটোয় চেপে কেউ যাচ্ছিলেন মাছ বিক্রি করতে, কেউ আড়ত থেকে সবজি কিনতে। আচমকাই হিয়াখর গ্রামে 512 নম্বর জাতীয় সড়কে সেই অটোকে ধাক্কা মারে গাড়ি। দুমড়ে মুচড়ে যায় অটোটি। মাথার উপর দিয়ে চাকা চলে। কোন গাড়ি বোঝা যাচ্ছে কিছু? সেটা তো বলতে পারছি না। আমাদের যে টোটোটা আসছিল সেটা হচ্ছে গাজল। আর যে এদিক থেকে যেটা গেছে এটা গঙ্গারামপুর বালুরঘাট। এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে ঘাতক গাড়ির খোঁজ এখনো মেলেনি। অন্যদিকে পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কেও ভয়াবহ পথ দুর্ঘটনা। এক পাথর বোঝাই লরি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে থাকা পে লোডারে ধাক্কা মারে, উল্টে যায় পে লোডারটি। এরপরই এই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি শোরুমে ঢুকে পড়ে, পিষে দেয় শোরুমের নিরাপত্তা রক্ষীকে। যে সময় ঘটনাটা ঘটে সে সময় তো লোকজনের সংখ্যা খুব কম ছিল এবং কী অবস্থায় ছিল, তবে লরির যে স্পিড ছিল, তবে স্পিডগুলো খুব গতিবিধি অনেক বেশি ছিল। পে লোডার চালক ও খালাসি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জখম হয়েছেন ঘাতক লরির চালকও। কেন জাতীয় সড়কে বেপরোয়া গতির হ্রাস টানা যাচ্ছে না? শুধুই কি চালকের দোষ? প্রশাসনের নজরদারির কি কোনো খামতি নেই? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।